সিন্ধুর চ্যানেল মানেই নতুন নতুন রেসিপি, কমন কিন্তু স্বাদটা ভিন্ন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি, ঢেঁড়স ভাজি। আমরা সবাই কম বেশি ঢেঁড়স ভাজা খেতে পছন্দ করি এবং ম্যাক্সিমাম সবাই ঢেঁড়স ভাজা বাসায় করে খেয়ে থাকি। আজকে আমি তোমাদের মাঝে ইউনিক উপায়ে একটা মশলা ব্যবহার করে যা হবে খেতে ভীষণ ভীষণ মজা এবং দারুণ। আর দুপুরে এই ভাজিটা হলে আর দ্বিতীয় কোনো আইটেমই লাগবে না বন্ধুরা। চলো দেখে নিই রেসিপিটি। আমি খুব সহজেই তোমাদের মাঝে এই ঢেঁড়স ভাজি রেসিপিটা শেয়ার করছি। আশা করছি তোমাদের বুঝতে অনেক অনেক সুবিধা হবে। আমি ঢেঁড়সগুলো প্রথমে ধুয়ে তারপরে কেটে নিব। আসলে যদি আমি ঢেঁড়স কাটার পরে ধুই তাহলে পুষ্টিগত মান কিন্তু থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত সবজি আগে ধুয়ে তারপরে কাটা, এতে করে সবজির গুণগত মান অক্ষুণ্ণ থাকে। এবার আমি ঢেঁড়সগুলোকে ছোট ছোট টুকরো করে নিব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার ঢেঁড়সগুলোকে টুকরো টুকরো করা হয়ে গেছে। ঢেঁড়সগুলোকে এমন করে কাটবে, খুব বেশি ছোটও করা যাবে না, আবার খুব বেশি বড়ও করা যাবে না। সেম এরকমই হবে, দেখো বন্ধুরা, ঠিক এরকমই হবে। আমি এবার একটা প্যান গরম করে তাতে আমি তেল দিয়েছি, শুকনা লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, কালো জিরা ফোড়ন দিয়েছি এবং কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। প্রথমে কিন্তু লবণ দেওয়া যাবে না বন্ধুরা, লবণ দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে এবং ঢেঁড়সের যে পুষ্টি সেটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি প্রথমে লবণ ব্যবহার করব না, আমি প্রথমে হলুদ ব্যবহার করছি। আর তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, আশা করছি তোমরা খুব সহজেই আমার এই রেসিপিটা বুঝতে পারবে এবং তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। সহজ এবং সুন্দর রান্না সবসময় আমি তোমাদের মাঝে শেয়ার করে থাকি, যেগুলো তোমাদের অনেক অনেক ভালো লাগে এবং অনেক ভালো ফিডব্যাক তোমরা দাও। অনেকেই ভাবছো যে ঢেঁড়স ভাজি তো সবাই পারে। হ্যাঁ, ঢেঁড়স ভাজি সবাই করতে পারে, তবে তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো, ঢেঁড়সের কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে। আর শুধু এই ঢেঁড়স ভাজি হলেই কিন্তু এক থাল ভাত নিমিশে খেয়ে ফেলা যাবে, আর অন্য কোনো আইটেমই লাগবে না। এতটাই টেস্টি এই ভাজিটা। মনে হবে যে ভাজিটা সহজ, আসলেই সহজ, কিন্তু টেস্টটা একটু ভিন্ন। আমি লবণটা দিয়ে দিলাম এবং ভালো করে ঢেঁড়সের সঙ্গে মিশিয়ে নিলাম। ঢেঁড়স খেতে কম বেশি সবাই পছন্দ করে, আমার তো অনেক ভালো লাগে বন্ধুরা ঢেঁড়স খেতে। তবে স্পেশাল স্পেশাল কিছু হলে আমার কাছে আরও বেশি ভালো লাগে। এখানে আমি সাম্বার মশলা ইউজ করেছি। আমি খুব কম পরিমাণে সাম্বার মশলাটা দিয়ে এলাম। এই সাম্বার মশলার কারণে কিন্তু ফ্লেভার, টেস্ট দুটোই কিন্তু বেড়ে যাবে। এভাবে তোমরা একবার করে দেখো, তাহলে যারা ঢেঁড়স ভাজি পছন্দ করো না তারাও কিন্তু ঢেঁড়স ভাজির বড্ড ফ্যান হয়ে যাবে। তোমরা যদি এমন করে ঢেঁড়স ভাজি করে খাও তাহলে বুঝতে পারবে রেসিপিটা আসলে কতটা দুর্দান্ত হতে চলেছে। তৈরি হয়ে গেছে আমার ঢেঁড়স ভাজি। খুব কম সময়ে কিন্তু এই ঢেঁড়সটা তোমরা ভেজে নিতে পারো, খুব কম সময়ই লাগবে এই ঢেঁড়স ভাজি করতে। যারা ঢেঁড়স ভাজি পছন্দ করে না তারাও কিন্তু এই ভাজিটা পেলে, একবার মুখে দিলে তারা বুঝতে পারবে যে এই স্বাদটা কতটা মজা। তোমরা কেমন করে ঢেঁড়স ভাজি করো? তোমরাও কি আমার মতো করে সাম্বার মশলা ইউজ করে ঢেঁড়স ভাজি কখনো করেছো? যদি করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর সব সময় নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর নতুন বন্ধুদের অনুরোধ করব, তোমরা সহজ এবং সুন্দর রান্না পেতে অবশ্যই চোখ রাখো সিন্ধু করুণাময়ী কিচেন ব্লগে। আশা করছি ভালো লাগছে। দেখা হবে পরবর্তী রেসিপিতে। টাটা।